আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রায় কোটিখানেক সরকারি কর্মকর্তা কর্মচারী এবং পেনশনভোগীর জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় এবং সবচেয়ে আলোচিত খবর একটাই, নবম জাতীয় পে স্কেল। গত কয়েক সপ্তাহে এই বিষয়ে এত খবর এসেছে, এত গুজব ছড়িয়েছে যে অনেকেই বুঝতে পারছেন না আসল সত্যটা কি। কেউ বলছেন জুলাই থেকেই বেতন বাড়ছে, কেউ বলছেন ৩ ধাপে বাস্তবায়ন হবে, কেউ আবার বলছেন এটা পুরোপুরি অনিশ্চিত। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে সরকারি সূত্র এবং নির্ভরযোগ্য সংবাদের ভিত্তিতে পুরো বিষয়টা একদম পরিষ্কারভাবে তুলে ধরব, শুরু থেকে শেষ পর্যন্ত। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ মাঝখানে এমন কিছু তথ্য আসবে যা তোমার মাসিক বেতনের হিসাবটাই বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। যেটা জানলে তুমি অবাক হবে, অনেকেই ভাবছেন জুলাই থেকেই পুরো বেতন একবারে বেড়ে যাবে, কিন্তু বাস্তবতা একটু আলাদা। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে একটা উচ্চ পর্যায়ের পুনর্গঠিত কমিটি একটা গুরুত্বপূর্ণ বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে নতুন পে স্কেল মোট ৩ ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে আসছে অর্থবছরে মূল বেতনের একটা উল্লেখযোগ্য অংশ বাড়ানো হবে, যা সর্বোচ্চ ৫০% পর্যন্ত হতে পারে। দ্বিতীয় ধাপে পরের অর্থবছরে বাকি অংশের বেতন সমন্বয় করা হবে। আর তৃতীয় ধাপে বাড়ি ভাড়া, চিকিৎসা এবং যাতায়াত ভাতাসহ সব সুযোগ সুবিধা নতুন কাঠামোর আওতায় এনে সম্পূর্ণ বাস্তবায়ন করা হবে। অর্থাৎ পুরোপুরি নতুন বেতন কাঠামোর সুফল পেতে কর্মচারীদের ৩ বছরের মতো সময় লাগতে পারে। একটু থামি এখানে এবং বিষয়টা আরেকটু ভেঙে বলি, যাতে তুমি নিজের ক্ষেত্রে হিসাব করতে পারো। ধরো তুমি একজন দশম গ্রেডের একজন কর্মচারী এবং তোমার বর্তমান মূল বেতন ১৬,০০০ টাকা। এখন যদি প্রথম ধাপে ৫০% বৃদ্ধি হয়, তাহলে তোমার মূল বেতন বেড়ে ২৪,০০০ টাকার কাছাকাছি গিয়ে দাঁড়াতে পারে। তবে এটার সাথে যে অন্যান্য ভাতাদি যুক্ত হবে, সেগুলো প্রথম ধাপে আগের মতোই থাকবে। পরিবর্তন আসবে তৃতীয় ধাপে গিয়ে। তাই প্রথম বছরে তুমি পুরো সুবিধা না পেলেও একটা উল্লেখযোগ্য বৃদ্ধি দেখতে পাবে। এই খবর শোনার পরই কিন্তু সরকারি কর্মচারীদের একটা বড় অংশ হতাশ এবং অসন্তুষ্ট হয়ে পড়েছেন। বিভিন্ন কর্মচারী সংগঠন এবং ফেডারেশন থেকে দাবি উঠেছে, ১১ বছর অপেক্ষার পর যখন একটাই নতুন পে স্কেল আসছে, তখন সেটা কেন ৩ ধাপে দেওয়া হবে। তাদের যুক্তি হল, বর্তমান উচ্চ মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রাখতে হলে নতুন পে স্কেল ১ ধাপেই এবং সম্পূর্ণভাবে কার্যকর করতে হবে। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের মতো সংগঠনগুলো স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছে, জুনের মধ্যে যদি গেজেট প্রকাশ করে ১ ধাপে বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা না করা হয়, তাহলে তারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সংগঠনকে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। এর আগে এপ্রিল মাসে কর্মচারীদের একটা বড় অংশ ৫ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ৬ দিনের কর্মসূচি পালন করেছে, যা সরকারের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছে। এই আন্দোলনগুলোর মূল দাবি ছিল ৩টা: অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশ করা, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ৫০% মহার্ঘ ভাতা প্রদান করা এবং টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করা। এখন প্রশ্ন আসতে পারে, কেন সরকার একবারে পুরো পে স্কেল বাস্তবায়ন করছে না, কেন ৩ ধাপে ভাগ করা হচ্ছে? এর পেছনে মূল কারণ হল অর্থনৈতিক চাপ। ১০.৫ লাখের বেশি সরকারি কর্মচারী এবং প্রায় ৯ লাখ পেনশনভোগীর বেতন এবং পেনশন একসাথে বাড়ালে সরকারের বার্ষিক ব্যয় বিশাল অঙ্কে বেড়ে যায়। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী আসছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন পে স্কেলের জন্য প্রায় ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে। এটা একটা বিশাল অঙ্কের অর্থ, যা একবারে সম্পূর্ণ বাস্তবায়ন করতে গেলে সরকারের সামগ্রিক বাজেট ভারসাম্যে বড় ধরনের চাপ পড়তে পারে। সেই কারণেই অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল নেওয়া হচ্ছে। প্রসঙ্গত, আসছে অর্থবছরের জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে প্রায় ৯,৩৮,০০০ কোটি টাকা, যেখানে লক্ষ্য রাখা হয়েছে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বৈষম্যহীন উন্নয়নের দিকে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানানো উচিত। নতুন পে স্কেলের সাথে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ করতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। তাই সরকার একটা কৌশল নিয়েছে। জুনে পেশ হতে যাওয়া নতুন অর্থবছরের বাজেটে নতুন পে স্কেলের জন্য একটা থোক বরাদ্দ বা বিশেষ তহবিল রাখা হচ্ছে। এর মানে হল, যদি আগস্ট বা সেপ্টেম্বর মাসে গিয়ে পূর্ণাঙ্গ গেজেট প্রকাশিত হয়, তাহলেও সরকারি কর্মচারীরা ১ জুলাই থেকেই বকেয়াসহ নতুন স্কেলের সুবিধা পাবেন। অর্থাৎ গেজেট প্রকাশে কিছুটা দেরি হলেও আর্থিকভাবে কেউ পিছিয়ে পড়বে না।
এখন আসি পেনশনভোগীদের প্রসঙ্গে, যেটা অনেকেই জানেন না। নতুন পে স্কেলের আওতায় কেবল কর্মরত কর্মচারীরা নন, প্রায় ৯ লাখ পেনশনভোগীকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে যারা কম পেনশন পান, এমন অবসরপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে পেনশনের হার সর্বোচ্চ ১০০% পর্যন্ত বাড়ানোর বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। যদি এটা বাস্তবায়িত হয়, তাহলে এটা হবে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য একটা অত্যন্ত বড় স্বস্তির খবর, কারণ দীর্ঘদিন ধরে স্বল্প পেনশন নিয়ে তাদের আর্থিক জীবন কঠিন হয়ে উঠেছিল। কর্মচারী সংগঠনগুলোর আরেকটা পুরনো দাবি হল পেনশন গ্র্যাচুইটির হার প্রতি ১ টাকায় ৫০০ টাকা নির্ধারণ করা এবং ১০০ ভাগ পেনশন সুবিধা নিশ্চিত করা। এই বিষয়গুলো নতুন পে স্কেলের আলোচনার সাথে একসাথে বিবেচনায় রাখা হচ্ছে বলে জানা যাচ্ছে। চলো এখন একটু আলাদা একটা কোণ থেকে দেখি বিষয়টা। নতুন পে স্কেল কেন এত গুরুত্বপূর্ণ? কেবল কর্মচারীদের জন্য নয়, পুরো দেশের অর্থনীতির জন্য। সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের হাতে যখন বেশি অর্থ আসে, তখন তাদের ক্রয় ক্ষমতা বাড়ে। এই বাড়তি ক্রয় ক্ষমতা বাজারে অর্থ সঞ্চালন বাড়ায়, যা দেশের সামগ্রিক অর্থনীতিতে একটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এই কারণেই অনেক অর্থনীতিবিদ মনে করছেন নতুন পে স্কেল দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে সহায়ক ভূমিকা রাখবে। তবে অন্যদিকে আবার এটাও মনে রাখা জরুরি, সরকারি ব্যয় বেশি বাড়লে রাজস্ব ঘাটতি এবং মুদ্রাস্ফীতির ওপরও একটা চাপ তৈরি হতে পারে। তাই সরকারের জন্য এটা একটা ভারসাম্যের খেলা, একদিকে কর্মচারীদের দাবি পূরণ, অন্যদিকে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। এখন তোমাদের একটা সাধারণ প্রশ্নের উত্তর দিই, যা অনেকেই জানতে চান। ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য নতুন পে স্কেলে কি কি সুবিধা থাকতে পারে? বিভিন্ন সূত্র অনুযায়ী এই গ্রেডগুলোর মূল বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধির পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা বর্তমান বাজার দরের সাথে সমন্বয় করে বাড়ানো হতে পারে বলে আশা করা হচ্ছে। প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন একটা সম্মানজনক পর্যায়ে উন্নীত করার চিন্তা রয়েছে। বিশেষ করে নবম ও দশম গ্রেডের শুরুর মূল বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব আছে। এখানে আর একটা প্রসঙ্গ আসে, মহার্ঘ ভাতা। যেহেতু পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশে কিছুটা সময় লাগতে পারে, তাই অনেকেই মনে করছেন সরকার অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে মহার্ঘ ভাতা ঘোষণা করতে পারে। এই ভাতার হার ১০ থেকে ২০% অথবা কর্মচারী সংগঠনের দাবি অনুযায়ী ৫০% পর্যন্ত হতে পারে বলে আলোচনায় উঠে এসেছে। এটা চালু হলে মূল বেতনের ওপর ভিত্তি করে কর্মচারীরা প্রতি মাসে একটা অতিরিক্ত আর্থিক সুবিধা পাবেন, যা পরে নতুন পে স্কেলের সাথে সমন্বয় করা হবে। তবে এই মহার্ঘ ভাতার বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি, এটা এখনও আলোচনার পর্যায়ে আছে। এখন একটু সতর্কতা দিয়ে রাখি, যা প্রত্যেক চাকরিজীবীর জন্য জানা জরুরি। ইন্টারনেটে এই সময়ে অনেক ভুয়া ওয়েবসাইট এবং পেজ ছড়িয়ে পড়েছে, যারা দাবি করছে তাদের কাছে নতুন পে স্কেলের গোপন খসড়া গেজেট পিডিএফ আছে এবং লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে বলছে। এই ধরনের কোনো লিঙ্কে ক্লিক করো না, কারণ সরকারি গেজেট কখনোই এই ধরনের অনিশ্চিত সোর্স থেকে আসবে না। সরকারি গেজেট সবসময় প্রকাশিত হয় অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ গেজেট প্রকাশনা অধিদপ্তরের সরকারি ওয়েবসাইটে। তাই সঠিক তথ্য পাওয়ার জন্য সবসময় সরকারি সূত্র এবং নির্ভরযোগ্য জাতীয় সংবাদ মাধ্যমের উপর নির্ভর করো এবং কোনো অজানা লিঙ্কে ব্যক্তিগত তথ্য বা ফোন নম্বর দিও না। এখন চলো একটু তুলনা করি, আগের পে স্কেলগুলোর সাথে এবারের পরিস্থিতি কতটা আলাদা। ২০২৩ এবং ২০২৪ সালে যখন নবম পে স্কেলের আলোচনা শুরু হয়েছিল, তখনও একটা কমিটি গঠনের কথা উঠেছিল, কিন্তু সেটা পূর্ণতা পায়নি। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন, কারণ এবার একটা পূর্ণাঙ্গ জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছে। তারা তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে স্পষ্ট বিবৃতি এসেছে নির্দিষ্ট সময়সীমা নিয়ে। এটাই বলে দেয় এবার বিষয়টা আগের তুলনায় অনেক বেশি বাস্তব এবং চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে। তবে এটাও সত্য, বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে দেখা গেছে ঘোষিত সময়সীমা অনেক সময়ই কিছুটা পিছায়। তাই বিচক্ষণতার সাথে বলা যায় জুলাই থেকে আংশিক বাস্তবায়নের সম্ভাবনা অনেক বেশি, কিন্তু পূর্ণাঙ্গ গেজেট কয়েক সপ্তাহ বা মাস পরেও আসতে পারে। এই কারণেই বলেছিলাম শুরুতে, থোক বরাদ্দ রাখার মাধ্যমে সরকার নিশ্চিত করছে গেজেটে দেরি হলেও আর্থিক সুবিধায় কেউ পিছিয়ে পড়বে না। এখন তোমাদের জন্য কয়েকটা সাধারণ জিজ্ঞাসার উত্তর দিয়ে দিই, যাতে তোমার মনে কোনো ভ্রান্তি না থাকে। প্রথম প্রশ্ন, নবম পে স্কেল কি এই বছরই বাস্তবায়িত হবে? উত্তর হল
আংশিকভাবে হ্যাঁ, কারণ লক্ষ্য রাখা হয়েছে ১ জুলাই থেকে প্রথম ধাপ কার্যকর করার। তবে সম্পূর্ণ বাস্তবায়ন হতে ৩ বছর সময় লাগতে পারে। দ্বিতীয় প্রশ্ন, এটা কি সরকারের একটা নিশ্চিত সিদ্ধান্ত নাকি এখনও প্রস্তাবিত পর্যায়ে আছে? উত্তর হল, মূল রূপরেখা নীতিগতভাবে অনুমোদিত হলেও চূড়ান্ত গেজেট প্রকাশ হওয়ার আগ পর্যন্ত প্রতিটা বিস্তারিত তথ্যকে ১০০% নিশ্চিত বলে ধরে নেওয়া ঠিক হবে না। তৃতীয় প্রশ্ন, এমপিওভুক্ত শিক্ষকরা কি এই সুবিধা পাবেন? উত্তর হল, বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ আছে সরকারি কর্মচারীদের সমান হারে এমপিওভুক্ত শিক্ষকদেরও এই সুবিধার আওতায় আনার সুপারিশ করা হয়েছে। তবে এই বিষয়ে আলাদা প্রক্রিয়া এবং সময়সীমা থাকতে পারে, যা নিয়ে আমার আগের একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। এখন আসি কর্মচারীদের প্রতিক্রিয়ায়। বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে এক ধাপের অংশের কর্মচারীরা স্বাগত জানাচ্ছেন এই অগ্রগতিকে, কারণ ১১ বছরের অপেক্ষার পর অবশেষে একটা নির্দিষ্ট দিক নির্দেশনা পাওয়া গেছে। অন্যদিকে আরেকটা অংশ ক্ষুব্ধ, কারণ তারা মনে করছেন ৩ ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত তাদের প্রত্যাশার সাথে সাংঘর্ষিক। এই দুটো মতামতই বৈধ, কারণ একদিকে সরকারের অর্থনৈতিক সীমাবদ্ধতা আছে, অন্যদিকে কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য দাবিও আছে। এই ভারসাম্যপূর্ণ দৃষ্টিকোণ থেকেই বিষয়টা বোঝার চেষ্টা করা উচিত। এখন তোমার জন্য কিছু বাস্তবিক পরামর্শ দিতে চাই। প্রথমত, কোনো ভুয়া লিঙ্ক বা পেজের লোভে পড়ে ব্যক্তিগত তথ্য বা টাকা দিও না। দ্বিতীয়ত, নিয়মিত অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম থেকে আপডেট নিতে থাকো। তৃতীয়ত, গেজেট প্রকাশিত হলে নিজের গ্রেড অনুযায়ী হিসাব ভালোভাবে যাচাই করে নিও, কারণ ভুল তথ্যের ভিত্তিতে আগে থেকেই কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। চতুর্থত, যদি তুমি একজন সরকারি কর্মচারী হও, তাহলে তোমার কর্মস্থলের হিসাব বিভাগ বা সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ রেখে নিজের গ্রেড এবং বেতন কাঠামো সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করে নিও। সবশেষে বলি, নবম পে স্কেল নিয়ে যে আলোচনা এতদিন ধরে চলছিল, তা এখন একটা বাস্তব রূপ নেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। যদিও ১ ধাপে নাকি ৩ ধাপে বাস্তবায়িত হবে তা নিয়ে এখনও দাবি ও আলোচনা চলছে, তবে এটা স্পষ্ট যে সরকার আর এই বিষয়টা ঝুলিয়ে রাখার অবস্থানে নেই। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই গেজেট প্রকাশ হতে পারে এবং তখনই সবকিছু একদম স্পষ্ট হয়ে যাবে। এই পরিবর্তন কেবল কর্মচারীদের ব্যক্তিগত জীবনেই প্রভাব ফেলবে না, বরং পুরো দেশের অর্থনীতি এবং প্রশাসনিক কাঠামোতেও একটা গুরুত্বপূর্ণ ছাপ রেখে যাবে। যদি এই ভিডিওটা তোমার কাছে উপকারী মনে হয়, তাহলে এখনই লাইক করো। কমেন্টে জানিয়ে দাও তুমি ১ ধাপে বাস্তবায়নের পক্ষে আছো নাকি ধাপে ধাপে বাস্তবায়ন মেনে নেবে। তোমার পরিচিত সরকারি চাকরিজীবী বন্ধু বা পরিবারের কারোর সাথে এই ভিডিওটা শেয়ার করো, যাতে তারাও সঠিক তথ্য জানতে পারেন এবং কোনো ভুয়া তথ্যের শিকার না হন। কমেন্টে তোমার গ্রেড এবং প্রশ্ন লিখে রাখতে পারো। আমি চেষ্টা করব পরের ভিডিওতে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। গেজেট প্রকাশ হওয়ার সাথে সাথেই আমরা সবার আগে বিস্তারিত আপডেট নিয়ে আসব, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা চেপে রাখো। দেখা হবে আগামী ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।